হাওড়া স্টেশনের অবস্থা, মহাকুম্ভে যাওয়ার জন্য ট্রেনের ভিড়। हाल बुरा है, हालत पूरा खराब है। महाकुंड जाने का लाइन पूरा बिगड़ा है। হ্যালো গাইস, হাওড়ায় ট্রেনের ভিড় কি মহাকুণ্ড যাওয়ার জন্য ট্রেনের ভিড় দেখতে পাচ্ছ। এত ভিড় ওদিকে, আমরা সিটে ট্রেনে বসে আছি আর এদিকে সবাই বসে আছে। ট্রেনের ভিড় নিচে পুরো লোক ভর্তি, উপরেও পুরো লোক ভর্তি পুরো একদম। দেখতে পাচ্ছ ট্রেনের ভিড় কি, কোনো রকম জায়গা পাওয়া গেছে। ভাবছিলাম ফাঁকা পাবো, কিন্তু না, ট্রেন পুরো লেটের জন্য ফাঁকা পাওয়া যায়নি। ट्रेन में इतना भीड़ है, वहाँ से कैसे कैसे जा रहा, स्पाइडरमैन हो गए। आदमी नीचे पूरा भरा पड़ा हुआ है और जा रहा है, देखो कैसे ऊपर से स्पाइडरमैन जा रहा है। भीड़ है, देखो जा रहा है बाथरूम जा रहा। हेलो गाइस, এখন আছি উত্তরাখণ্ড, ইউপিতে দেখতে পাচ্ছ। এটা একদম যাচ্ছি আমরা স্নান করতে। এটা একদম বাথরুম ফাথরুম আছে, নিচে পুরো ধুলো, পা দেখো অবস্থা খারাপ, চেহারারও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। আর জায়গাটা কত বড় এরিয়া নিয়ে পুরো ফাঁকা আছে, যদিও এখন জানি না স্নানের জায়গায় কী হবে। এখন এগুলো অনেক বাথরুমও করে দিয়েছে। এখন যাচ্ছি, দেখা যাক কি হয়। সঙ্গে সাথে এটা বিকালে আমরা স্নানে এসেছি এখন প্রয়াগরাজে। বিকালের মুহূর্ত, এখনও যাইনি স্নানের ওখান পর্যন্ত পৌঁছায়নি। এটা এখন মাঝ রাস্তা, মানে কিছুটা বাকি আছে, এখনও বাকি আছে। আমরা এখনও এদিকটা আছি, দেখতে পাচ্ছ জায়গা কত সুন্দর, পুরো বড় বড় এরিয়া যাকে বলে। তার সাথে আমরা এখনও যাচ্ছি, ওই সেদিকটা আছে এখনও। চলো নেক্সট ভিডিও দেখতে। হ্যালো গাইস, আমি ইউপিতে আছি, দেখতে পাচ্ছ সূর্যটা কত সুন্দর দেখো। আর আমার বোন এসছে, পুরো ক্লান্ত হয়ে গেছে, আর মাও এসছে। দেখতে পাচ্ছ হালত পুরো একদম খারাপ হয়ে গেছে, পুরো রাস্তা ধুলো ভুলো। কুম্ভ স্নানে এসছিলাম, সবাই যাতায়াত করছে, ভিতর থেকে যাচ্ছে, পুরো রাস্তার অবস্থা একদম খারাপ। এখানে কনস্ট্রাকশন হচ্ছে, বিল্ডিং হচ্ছে, আর সূর্যটাও কত সুন্দর লাগছে। তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ স্নানের পথে যাচ্ছি, সবাই হেঁটে হেঁটে অবস্থা খারাপ হয়ে গেছে। আমার বোনটারও কি অবস্থা খারাপ হয়ে গেছে। আর ওদিকে তো দেখতে পাচ্ছ সবাই লোক রাস্তায় বসে বিশ্রাম করছে, আরও সামনে যাচ্ছে লোক রাস্তায়। বিকাল হয়ে গেছে, জানি না স্নান হবে কখন, দেখা যাক, সঙ্গে থাকো, আছি। হ্যালো গাইস, কুম্ভ মেলার কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে হেলিকপ্টার রাখা আছে ইমার্জেন্সি ক্ষেত্রে, আর আমরাও কাছাকাছি প্রায় চলে এসেছি। আর বিকালের লোকেশনটা দেখো কত সুন্দর, সূর্য উঠেছে। আর আছি এখনও, দেখো লোকেশনটাও কত সুন্দর। আর রাস্তা এখনও শেষ হচ্ছে না, এই পড়তে পড়তে রয়ে গেছি। পুরো ঢাল, যেরকম কেদারনাথে ঢাল, পুরো ওরকম পুরো ঢাল রাস্তা। আর মানে হেলিকপ্টারের কাছাকাছি ইমার্জেন্সি, এগুলো পুরো এরা সাপোর্ট টিম এগুলো করছে। দুটো হেলিকপ্টার আছে দেখতে পাচ্ছি, আর অফুরন্ত লোকও যাচ্ছে। এখন কোনো সিজন নেই, তারপরেও লোক যাচ্ছে, প্রচণ্ড ভিড়। মানে উপরে ওই উপর সুপর সব থেকে নিয়ে এক সাইডের একটা ঘাট, তাতেও প্রচণ্ড ভিড়। চলো আরও কাছাকাছি গেলে আরও ভিডিও করছি, দেখাচ্ছি, দেখতে থাকবে। তো হেলিকপ্টারের কাছে চলে এসেছি গাইস, দেখতে পাচ্ছ, দেখো দেখাচ্ছি কত বড় দেখাচ্ছি। আর ওই যে একটা, তখন দূর থেকে ভিডিও করেছি,
এখন কাছ থেকে দেখো দেখো মেলায় যাচ্ছি, কত ভেড়াও দেখো, কত ভেড়া সবাইকে খেতে নিয়ে যাচ্ছে লাইন ধরে। এ তো ধাক্কা মাক্কা মেরে দিয়ে চলে যাবে, পুরো একদম ধুলোই ধুলো করে দিয়েছে, আর সব খেয়ে দিয়ে ঘরে যাচ্ছে। দিস ইজ ভেড়া। এই যে হেলিকপ্টার, আর এখন লোকেশনটাও কত সুন্দর লাগছে চারি সাইড। কুম্ভ মেলার কাছাকাছি প্রায় চলে এসেছি, দেখতে পাচ্ছ আর 1-1.5 কিলোমিটার প্রায় বাকি আছে। রাস্তাঘাটে লোক পুরো ভর্তি হয়ে গেছে, পুরো রাস্তায় লোক ভর্তি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ দেখো সামনে আর প্রায় 1-1.5 কিলোমিটার বাকি আছে। চলো কুম্ভ মেলায় সব দেখাচ্ছি। অবশেষে প্রায় চলে এসেছি কাছাকাছি, দেখতে পাচ্ছ কি ভিড়, আর ক্যামেরায় শায়দ আসবে বলে মনে হয় না, অনেক লম্বা অবধি, জানি না পুরোটা ঘুরতে পারবো কি না। এখানে আমাদের মোদিজি, নরেন্দ্র মোদিজি, আর এদিকে পুরো লোক ভর্তি গাইস, দেখতে পাচ্ছ। আর এদিকে আমরা আইল্যান্ডের এখানে দাঁড়িয়ে আছি, দেখো দেখতে পাচ্ছ। আর এদিকে পুরো সাদা হয়ে গেছে, এদিকে পুরো লোকে ভর্তি, ওদিকেও পুরো সাদা হয়ে গেছে, পুরো লোকে ভর্তি। হ্যালো গাইস, ফাইনালি কুম্ভ মেলায় প্রবেশ করে ফেলেছি, দেখতে পাচ্ছ। এদিকে দেখো, আর এদিকে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, চলে এসছে। আর যাচ্ছি সানের পথে, এদিকে ডাক্তার গাড়ি ফাড়ি সব চলছে, বদমাস আছে, কথা শোনে না, দেখতে পাচ্ছ। যাচ্ছি দেখো, তোমাদের সব দেখাবো আমি। এদিকে দুটো বেলুন উঠছে, আর এদিকে ঘর পুরো লোকে লোক ভর্তি, এত বড় মেলা, প্রচুর লোক। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এখন দূর দূর থেকে পুরো একদম নদীর চরে কুম্ভ মেলা হচ্ছে গাইস। আর এদিকে দেখতে পাচ্ছ, ক্যামেরা জুম করলে হয়তো আসবে কিনা জানি না, তাও যতটা জুম হচ্ছে দেখাচ্ছি, পুরো একদম ক্যামেরায় আসছে না গাইস। চলে এসেছি পুরো একদম নদীর নিচে স্তরে, প্রায় লোকও আছে, মোটামুটি ভিড় ভালোই আছে, দোকানপত্র সব কিছু আছে গাইস। আর এরা বাইক ট্যাক্সি করছে, বাইক নিয়ে, দেখতে পাচ্ছ। আর কত সুন্দর মোমেন্ট লাগছে গাইস, বুঝতে পারবো না। আর নদীর মধ্যে একটা টাওয়ার, মানে ইলেকট্রিকের আছে কত উঁচুতে। আর এদিকে লোকও দেখছো কত, এখনো স্নান কমপ্লিট হয়নি যদিও, যাচ্ছি এখন নদীর নিতে। আর এত বড় মেলায় এখন প্রায় শেষের পথে, এখন তাও এত লোক এখানে থেকে বের হচ্ছে। আরও এত বড় মেলার ওদিকটাতে তো আরও বেশি ভিড়, আমরা এই কাছে নেমেছি যদিও, ওইদিকে পুরো গাইস দেখতে পাচ্ছ না কত দূর। মানে যদি আমিও এতক্ষণ মানে দুপুর থেকে হেঁটে হেঁটে আসছি, তাও শেষ হবে কিনা জানি না। এখন এখানে এত লোক দেখাতে চাইছি, এখনো সঙ্গে সাথে থেকো, দেখাবো কুম্ভ মেলার। कौन बोल रहा है? देखो लम्बा पुरो लाइन, जूम করছি, ক্যামেরায় আসছে না গাইস। তো চলো সামনের ভিডিওর সময় আরো মানে জলের পাশে থাকলে আরো দেখাবো গাইস, চলো। সো হ্যালো গাইস, ফাইনালি নদীর বালির চরে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ অন্ধকার প্রায় হয়ে গেছে, আর কত সুন্দর লোকেশন গাইস। এখনও নদীর মানে জলের মানে সানের কাছে এখনও যায়নি, সবে এখানে নামলাম। বালি পুরো দেখো, বালি দেখা যাচ্ছে, বালি পুরো চিকচিক করছে, চলতেও অসুবিধা হচ্ছে, পায়ের অবস্থা দেখো। আর সবাই হাঁটতে প্রচুর অসুবিধা হচ্ছে। যদি ওই দিকটা ফাঁকা আছে, অ্যাকচুয়ালি ওই দিকটা বেশি সান হচ্ছে, ওই দিকটা লাইট জ্বলছে, ওই দিকটা যাব। তো এই দিকটা দেখালাম, এদিকটাও আছে লোক নেই না, লোক একদম ওই সব নদীর সাইডে আছে। অন্ধকার যেহেতু হয়ে গেছে, ক্যামেরাও ভালো হচ্ছে না গাইস।
চলো নদীর পাড়ে গিয়ে ভিডিও করে দেখাচ্ছি। সো হ্যালো গাইস, এটা হচ্ছে মহাকুণ্ডুর ব্রিজ তৈরি হয়ে গেছে। এই যে বড় বড় লোহার, এগুলো লোহার উপরে, এগুলো লোহার বেলুনের মতো করেছে, আর দিয়ে তার উপরে ব্রিজ করেছে গাইস। দেখতে পাচ্ছ অনেকগুলো এরকম ব্রিজ আছে, তার মধ্যে এই একটা নিচ থেকে যাচ্ছি। এই দেখো, আমরা এখনো স্নান করতে পারিনি গাইস, স্নান করার সময় ভিডিও আপনাদের তুলে ধরার জন্য চেষ্টা। হ্যালো গাইস, ফাইনালি নहाने স্নান करने आ चुके हैं। স্নান করতে গাইস এসে গেছে। এখন নদীর আশেপাশে সবাই স্নান করছে, দেখতে পাচ্ছ। এখন জলে নামবো, দেখতে পাচ্ছ। এখন এই জলে নামছি, সবাই এসেছে, কত ভিড় দেখতে পাচ্ছ। মেন জায়গায় যেতে পারিনি গাইস, সামনে লাইট জ্বলছে এদিকটায়, ওই দিকটায়, এদিকটায় সবাই স্নান করছে, এই সাইডটায় সব নামছি। এই দেখো জল জল প্রচুর কম আছে, আর প্রচুর ঠান্ডা আছে জল গাইস, দেখ सकते हो। कितना सारा पानी है, पानी तो बहुत गंदा भी हो चुका है। देखो बैन गया है, और उस तरफ अलग सा पूरा एकदम नज़ारा लग रहा है, पूरा एकदम खूबसूरत लग रहा है, पूरा एकदम सब সবাই স্নান করছে, আমরাও যাচ্ছি। হ্যালো গাইস, জলের অনেকটা দূরত্ব থেকে চলে এসেছি, সবাই পুজো করে মানে আরতি সব ছাড়ছে, দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর লাগছে। এই একটা যাচ্ছে, আর দেখো প্রচুর লোক হয়েছে গাইস, দেখতে পাচ্ছ লোক আসছে নামছে। এই সাইডটা কম আছে যদিও, ওই সাইডটা মেন বেশি আছে। এই দেখো কত সুন্দর লাগছে গাইস, একদম দেখো কত সুন্দর লাগছে গাইস, একদম ওয়াটার প্রুফ আছে, কিন্তু ফোন পাওয়া যাবে কিনা জানি না গাইস। দেখো গাইস কত সুন্দর লুক লাগছে, তোমরাও সবাই আসবে কুম্ভ মেলায়, কত সুন্দর লাগছে গাইস। এই দেখো বোন আরো সবাই দাঁড়িয়ে আছে। তো হ্যালো গাইস, ফাইনালি স্নান হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ গাইস। দেখো লোগা ভিজে গেছে গাইস, পুরো জলে নেমেছি। দেখো গাইস জল থেকে উঠে যাচ্ছে, এবারে বাড়ির দিকে রওনা দেবো। প্রচণ্ড জল ঠান্ডা গাইস, আর দেখো এখন যেহেতু রাত্রি 8-9 প্রায় বেজে গেছে, জলও প্রচুর ঠান্ডা, প্রায় সবাই লোক এসে স্নান করছে, ভিডিও করছে, পাটা পুরো একদম কনকন করছে। সামনেও প্রচণ্ড ভিড়। সো হ্যালো গাইস, এখন স্নান হয়ে গেছে, বাড়ি যাওয়ার পথে গাইস। তো তোমরাও এসো, যারা যারা দেখছো, এখন স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছ যাওয়ার পথে ভিড়ও প্রচুর হয়েছে, লোক সবাই যাচ্ছে আসছে। পিছনে ব্যাকগ্রাউন্ড অনেকটা চলে এসেছি, আর সামনে দেখতে পাচ্ছ প্রচুর লোক হয়েছে। তো চলো সবাই ভালো থেকো, गुड नाइट। देख सकते हो और घाट में आ चुका है। देखो लाइट भी जल रहा है और इधर रास्ता है।
रणवीर भी है बोले बाबा का। এখানে আরেকটা ব্রিজ কোথায়? पानी नहीं है, जल नहीं है, जल शेष हो गया था। ওটা কি লাস্ট ব্রিজ? না না, এখান থেকে শুরু ব্রিজ। হ্যাঁ, শুরু শুরু